ইংল্যান্ডের দক্ষিণে অনেক আকর্ষণীয় সি বিচ রয়েছে। তাদের মধ্যে অন্যতম একটি জায়গা হলো ডরসেট। এই ডরসেটে বেশ কয়েকটি চোখ ধাঁধানো সি বিচ রয়েছে, যেখানে নীল জল আর লাইমস্টোনের ক্লিপ দেখতে পাওয়া যায়। এই কোস্টাল এরিয়াটাকে এখানে জুরাসিক কোস্ট বলা হয়ে থাকে। এই জুরাসিক কোস্ট বলার কারণটি হলো কিছুদিন আগে অবধি এইসব এরিয়াতে জুরাসিক এজের অনেক রকমের ফসিলস পাওয়া গেছে। এই ক্লিপগুলি দেখলেও ঠিক তেমনই মনে হয়। এই ডরসেটের মধ্যে সবথেকে ফেমাস ট্যুরিস্ট প্লেস হলো ডার্ডেলডোর আর লালওয়ার্থ কোভ। ডার্ডেলডোরের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন বা দেখেছেন। লন্ডন থেকে ডার্ডেলডোর যেতে প্রায় 3 ঘন্টা লাগে। লন্ডন থেকে যেতে হলে লন্ডন ওয়াটারলু স্টেশনে ট্রেন পেয়ে যাবেন। তারপর উল নামে একটি স্টেশনে নামতে হয়। সেখান থেকে ডার্ডেলডোর যাওয়ার বাস বা ক্যাব পাওয়া যায়। মোটামুটি 30 মিনিট মতো লেগে থাকে। আমরা উল স্টেশন থেকে ক্যাবে করে ডার্ডেলডোর গেছিলাম, আর সেদিনের ওয়েদারটাও খুব ভালো ছিল। স্টেশন থেকে ডার্ডেলডোর যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, চারপাশটা দেখার মতো, আর খুব সুন্দর বাড়িঘরও দেখা যাচ্ছে। আমরা মোটামুটি সন্ধে 6টার দিকে পৌঁছেছিলাম, কিন্তু 6টা বাজলে কি হবে, এখন তো চকচকে রোদ। এখন তো রাত 9টা অবধি দিনের আলো থাকে। এবার বলি আমরা কোথায় ছিলাম। এখানে থাকার সব থেকে ভালো জায়গা হলো এখানকার হলিডে পার্ক, যেখানে অনেক ভালো ভালো ক্যারাভেন হাউস পাওয়া যায়। ফ্যামিলি বা গ্রুপে গেলে এইসব ক্যারাভেন হাউস খুব ভালো লাগে। আমাদের 6 জনের গ্রুপ ছিল, আমরা ক্যারাভেন হাউসেই ছিলাম। আপনাদের জায়গাটা দেখাই, কি সুন্দর লাগছে না? চারপাশে পাখির ডাক, আর এত সুন্দর জায়গা, মনে হচ্ছিল না এখান থেকে কোথাও যাই, এত ভালো লাগছিল। অনেকটা জায়গা নিয়ে এইসব হাউস বানানো আছে। আমি এইসব ক্যারাভেন হাউসে কোনো দিনও থাকিনি, তাই বাইরে থেকেই খুব এক্সাইটেড লাগছিল যে ভেতরটা কেমন হবে। চলুন তাহলে ভেতরটা দেখাই। এইটাতে আমরা ছিলাম। আমরা যখন প্রথম ঢুকেছিলাম এখানে সব জায়গা একদম ক্লিন ছিল, কিন্তু তখন ভিডিও করা হয়নি, তাই পরে ভিডিও করছি। ততক্ষণে আমরা সব অগুছালো করে দিয়েছি। এই দেখুন, ঢুকেই বাম দিকে বড় একটা হল, আর দেখছি সব কিছুই আছে এখানে। এই দেখুন, এখান থেকে কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে না? এই জায়গাটা একদম ছবির মতো দেখতে। বাইরে থেকে দেখে একদমই মনে হচ্ছিল না যে এত বড় হবে। হলেই বসে সারাদিন কাটিয়ে দেওয়া যাবে, আর টিভিও আছে। আর কিচেনটাও দেখুন, সব আছে এখানে। মাইক্রোওয়েভ থেকে শুরু করে ফ্রিজ, রান্নার বাসন, থালা বাটি গ্লাস সব আছে। শুধু রান্নার জিনিসপত্র লাগবে। এই যে ওভেনও আছে। দারুণ না? এইটুকু জায়গার মধ্যে সব আছে। আর ঢুকে 2টো ওয়াশরুম আছে। আর 3টে বেডরুম আছে। এই দেখুন, এটা একটা, এটা আর একটা। আর এইটুকু ছোট্ট বেডরুমে দেখুন সব কিছুই আছে। আর এইটা হচ্ছে আর একটা বেডরুম। এই ছিল আমাদের থাকার জায়গা। আমার তো খুব ভালো লেগেছে। বাইরে থেকে কি একদমই মনে হচ্ছে যে এত বড় জায়গা হবে? সামনে একটা পার্কও আছে, ওখানে একটু ঘুরে আসি চলুন।
এরপর চলে যাচ্ছিলাম সমুদ্রের ধারে। ওখান থেকে হেঁটে যেতে মোটামুটি 10 মিনিট মতো লাগে। এখানে দেখলাম অনেকে নিজে ক্যারাভ্যান নিয়ে এসছে, শুধু হয়তো জায়গাটারই রেন্ট দিতে হয়। মোটামুটি পৌঁছে গেছি আমরা। আমাদের এই পাথরের রাস্তা দিয়ে কিছুটা হাঁটতে হলো, কিন্তু যত এগোচ্ছি মনে হচ্ছে কোথায় চলে এলাম, এত ভালো লাগছে। আমরা তো ডার্ডেল ডোর ভালোই ঘুরলাম, আর খুব মজাও হলো। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম লালওয়ার্থ কোভের দিকে। লালওয়ার্থ কোভ যেতে পায়ে হেঁটে ওই মোটামুটি 15 মিনিট মতো লেগেছিল। এই জায়গাটাকে কি বলে? আমরা ডরসেটের মধ্যে আর ওই যে কোভের মতো দেখা যাচ্ছে সেটাকে বলে লালওয়ার্থ কোভ। আচ্ছা, চলো চলো এরকম হাতে করে বসেই আমরা লালওয়ার্থ কোভ ঘুরে সন্ধ্যের দিকে রুমে ফিরে এসেছিলাম, আর ওখানে লাঞ্চটাও সেরে ফেলেছিলাম। তার পরের দিন আমাদের 10টায় চেক আউট ছিল, আর দুপুরে বাড়ি ফেরার ট্রেন, তাই কিছুক্ষণ ঘোরার টাইমও ছিল আমাদের কাছে। আবার চলে গেছিলাম ডার্ডেল ডোরের দিকে, কিন্তু এই দিকটাতে সেদিন আর নামিনি আমরা, অন্য দিকটাতে নেমেছিলাম। ওই দিকটা তো মনে হচ্ছিল আরও ভালো লাগছে।
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।